বিপ্লব টিভির সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করব সৌভাগ্যের সন্ধানে অনুষ্ঠান। রবিবার ঠিক এই সময়টা আপনারা অপেক্ষা করে থাকেন, লাইভ অনুষ্ঠান, একদম সরাসরি কথা বলার সুযোগ রয়েছে। 25712255 এবং 2266 এই নাম্বারে আপনারা একদম সরাসরি আমাদের সঙ্গে এই মুহূর্তেই কিন্তু কথা বলতে পারছেন। আর কথা বলছেন এমন একজন জ্যোতিষ ব্যক্তিত্বের সাথে যিনি দীর্ঘ অনেকগুলো বছর ধরে কিন্তু এই জ্যোতিষ সাধনার সাথে রয়েছেন, তন্ত্র সাধনার সাথে রয়েছেন এবং প্রত্যেকটি মুহূর্তে তিনি যেমন জন্মছক বিচার করছেন, সমস্যা জানাচ্ছেন, তার পাশাপাশি সমাধানের জন্য তন্ত্রের ক্রিয়া সবটাই কিন্তু সম্ভব এবং মন্ত্রের মাধ্যমেও কিন্তু তিনি ভালো রাখছেন। তাই তো এতগুলো বছর ধরে অত্যন্ত সুনামের সাথে তিনি কাজ করে আসছেন এবং শ্যামনগর নিজ গৃহ মন্দির, যে মন্দিরের ছবি আপনারা অনুষ্ঠান চলাকালীন দেখতে পান, সেখানে কিন্তু পূর্ণিমা অমাবস্যাতে যেমন পূজা পাঠ হোম যজ্ঞ হয়, ঠিক পাশাপাশি শনিবার মঙ্গলবারও কিন্তু হোম যজ্ঞের ব্যবস্থা রয়েছে। প্রত্যেকটি অমাবস্যারই তো গুরুত্ব রয়েছে এবং সামনেই আসতে চলেছে কিন্তু একদম অধীর আগ্রহে অপেক্ষা করি আমরা যে অমাবস্যার জন্য, ভাদ্র মাসের আলোককোষী অমাবস্যা, সেই নিয়ে কথা বলবো। কিন্তু তার আগে জানাই, চলছে শ্রাবণ মাস, আগামীকাল সোমবার, একদম শ্রাবণের সোমবার, যে সোমবার আপনি কিভাবে আপনার অধিষ্ঠ দেব মহাদেবকে পুজো করবেন, পূজা অর্চনা করবেন, সেই বিষয়ে কথা বলবো এবং কি মনের বাসনা পূরণ হবে, কি করলে আপনি ভালো থাকতে পারবেন, সবটাই জানবো আজকের অনুষ্ঠান থেকে। কারণ এই অনুষ্ঠান মানে স্টুডিওতে উপস্থিত রয়েছেন জ্যোতিষ সম্রাট ধন্বন্তরী শ্রী গোপাল শাস্ত্রী মহাশয়, আর রয়েছেন আপনারা। অনুষ্ঠানের টিআরপি নিয়ে বলার কিছু নেই, অনুষ্ঠান শুরু করতে করতেই আপনারা পৌঁছে যান। যিনি সঙ্গে রয়েছেন একটু সাথে থাকবেন। আপনাদের সকলকে স্বাগত জানাই এবং স্টুডিওতে রয়েছেন ধন্বন্তরী শ্রী গোপাল শাস্ত্রী মহাশয়, তাকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের অনুষ্ঠান। নমস্কার। হ্যাঁ, নমস্কার সকল দর্শকদের আন্তরিক নমস্কার। হ্যাঁ, শ্রাবণ মাসের শেষ সোমবার আগামীকাল। শ্রাবণের সোমবারে দুধ গঙ্গার জল সবাই তো দেবেনই, দিলে মনস্কামনা পূর্ণ হয়, মনের যত আশঙ্কা আছে সেগুলো বাস্তবে পরিপূরক হবে। এই শ্রাবণ মাসের শেষ সোমবার নিয়ে আলোচনা করো, ফোনটা নিয়ে আগে দেখে নেব প্রথম বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার ম্যাডাম, আমি ঝাড়গ্রাম জেলার রামগড় থেকে কথা বলছিলাম। আমার নাম সৌরজিৎ। আমি কিন্তু আমার দিদির ব্যাপারে জানবো। আচ্ছা, দিদির নাম? হ্যাঁ, দিদির নাম হচ্ছে ম্যাডাম সুকন্যা দাস। আচ্ছা, ডেট অফ বার্থ? ডক্টর সুকন্যা দাস, 16 মার্চ 1996। সময়? সময় হচ্ছে রাত্রি 10টা। স্থান প্লেস বউবাজার, মানে কলকাতা? হ্যাঁ। আচ্ছা, রাশি লগ্ন জানা আছে? না না, রাশি লগ্ন কিছুই জানা নেই, কিন্তু মানে অন্য মানুষ হয়ে যাচ্ছে বিভিন্ন রকম, মানে আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আপনি সঙ্গে থাকুন। হ্যাঁ, আপনি সঙ্গে থাকুন। হ্যাঁ, ওই রাষ্ট্রাধিপতি শনি, তো রাষ্ট্রাধিপতি শনি হওয়ার কারণে না এগুলো চলছে, মানে মনের যত আশা আকাঙ্ক্ষা আছে সেগুলো বাস্তবে পরিপূরক হচ্ছে না, মানে সবসময় টেনশনে থাকে, মানে সবসময় চিন্তায় থাকে, সবসময় টেনশনে থাকে, মানসিক খুব চাপ, হতাশার মধ্যে দিয়ে দিন পার। হ্যাঁ, মানে বিভিন্ন রকম ভাবে জেদ করে ফেলে অল্প কিছুতে, এবং সম্পর্ক খারাপ করে ফেলে, এবং বিভিন্ন ভাবে চাকরি থেকে ওই জন্য মানে একটা কোম্পানিতে করছিল, মানে এবং তাকে তাড়ি দিয়েছে, মানে ডক্টর যেটা করেছে সেটাকে ঠিক মতো ধরে রাখতে পারলো না কোম্পানি। হ্যাঁ, ওর তো কালসর্বদোষ আছে, কালসর্বদোষের কারণে না এগুলো হচ্ছে, মানে শুক্র ভগ্ন কালসর্বদোষ। কালসর্বদোষের কারণে বিয়েতে সমস্যা, কর্মস্থলের সমস্যা, চাকরিতে লংজিভিটি কম, কিছুদিন করার পরে আবার অন্যত্র চাকরি পাবে, এগুলো ওই কালসর্বদোষটা একটু কাটাতে বলবেন। হ্যাঁ, এমনিতে ভাগ্য বলছে নিজেকে, কিন্তু ঠিক মতো ঝামেলা করছে, বিভিন্ন রকম ভাবে অশান্তি করছে। হ্যাঁ, মনে হচ্ছে যেন সুইসাইড করে না না, সুইসাইড করার আগে আমাকে ফোন করতে বলে, আমার নাম্বারটা ওনাকে দিয়ে দেবেন। সুইসাইড করবে কেন? মানুষ জনম দুর্লভ জনম, বারে বারে ফিরে আসে না, আমার নাম্বারটা অবশ্যই দিয়ে দেবেন। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। 9831482676 এই নাম্বারে একদম ফোন করুন এবং আপনার দিদির যা সমস্যা রয়েছে সেখান থেকে নিশ্চয়ই বেরোতে পারবেন। নমস্কার, দেখে নেব পরের বন্ধু কে রয়েছেন। কোথা থেকে বলছেন? নমস্কার, আমি বসিরহাট থেকে। আচ্ছা, কার জন্য জানবেন? আপনি কার জন্য জানবেন? বসিরহাট থেকে বলছেন, কার জন্য জানতে চাইছেন? হ্যাঁ বলুন, নাম বলুন। শিবম ঘোষ। শিবম ঘোষ, হ্যাঁ, জন্ম তারিখ? হ্যাঁ, ডেট অফ বার্থ? 7/11/2004। সময়? 12:55 PM, বসিরহাট। সঙ্গে থাকুন। রাশি লগ্ন জানেন? না। কটার সময়? দুপুর 12:55, বসিরহাট।
বৃষ রাশি পুরনো না তো সিংহ রাশি। হ্যাঁ তোমার সিংহ রাশি হয়েছে, সিংহ রাশি। হ্যাঁ সিংহ রাশিতে না, সিংহ রাশি মানে খুব ভালো রাশি, কিন্তু সিংহ রাশিতে বর্তমানে একটা শনির ধায়া চলছে তো, যার জন্য কর্মে ব্যাঘাত, কাজকর্ম নিয়ে খুব সমস্যা। কাজের চেষ্টা করছো তো? হ্যাঁ চেষ্টা করছি। হ্যাঁ চেষ্টা করো, কাজ তোমার হবে, চেষ্টা করো। শনির ধায়া আমার প্রশ্নটা হচ্ছে আমার মানে কত বছর হচ্ছে আমি বাঁচবো, আমি জানতে চাই। আয়ু তো 85 আয়ু। আপাতত কাজকর্মের চেষ্টা করো, আয়ুটা অনেক গো, আয়ুতে সমস্যা নেই তোমার। আয়ু অনেক, আয়ু 80-85 বছর আয়ু। তবে আগে কর্ম সমস্যা বর্তমানে একটু চলছে, কাজকর্ম যাতে হয় সেই জন্য শনির ধায়ার একটু প্রতিকার করতে হবে, তাইলে খুব ভালো হবে। আর শনি শুক্রটা একটু দুর্বল, শরীরটা অনেক একটু খারাপ যাচ্ছে তোমার। শনি শুক্র রবি ভালো থাকো, শনি শুক্র রবির প্রতিকার করো, ভালো হবে। একদম সরাসরি যোগাযোগ করুন। 2004 মানে এখন চলছে আপনার 22। এখন হ্যাঁ, আপনি 22 আয়ু জানতে চাইছেন, কেরিয়ার নিয়ে প্রশ্ন করুন, সঠিক প্রশ্ন করুন, তাহলে তো আপনি জীবনের একটা গাইডলাইন পাবেন, তাই না? তো সেক্ষেত্রে বলবো যে সমস্যাকে নিয়ে যারা সত্যি চিন্তা ভাবনা করছেন, ভাবছেন যে কি করবেন, কিভাবে নিজের জীবনে স্টেবিলিটি বজায় রাখবেন, স্টেবিলিটি আনবেন, তারা কিন্তু অতি অবশ্যই 9831482676 এই নাম্বারে ফোন করবে। তবে অনুরোধ করব অনুষ্ঠান চলাকালীন কিন্তু এই নাম্বারটিতে ফোন করবেন না। অনুষ্ঠান চলাকালীন আপনারা ফোন করবেন 25712255 এবং 2266 এই নাম্বারে। রয়েছেন আরো একজন বন্ধু। নমস্কার, আপনার টেলিভিশনের সাউন্ডটা আগে বন্ধ করুন। হ্যাঁ আপনি আগে টিভির সাউন্ডটা বন্ধ করে দিন। হ্যাঁ এবারে বলুন, কোথা থেকে বলছেন? আমি বারাইপুর থেকে বলছি। বারুইপুর। কার জন্য জানবেন? আমি আমার মেয়ের সম্বন্ধে একটু জানতে চাই। হ্যাঁ নিশ্চয়ই। মেয়ের নাম? এর নাম লাবণী রায়। মেয়ের নাম? লাবণী রায়। আচ্ছা লাবণী রায়। হ্যাঁ ডেট অফ বার্থ? হ্যাঁ 9/9/2000। পরিষ্কার হলো না, বলুন। 9/9/2000। আচ্ছা সময়? সকাল 7টা। বারুইপুর। রাশি লগ্ন জানেন? হ্যাঁ রাশিফলটা জানি। বলুন। একটু জানতে চাই তাড়াতাড়ি শরীর চরিত্র। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, সঙ্গে থাকুন। হ্যাঁ লাবণীর শরীর স্বাস্থ্য মোটামুটি খুব একটা খারাপ দেখতে পাচ্ছি, ধর মানুষের একটু টেনশন করে, সবসময় চিন্তা ভাবনার মধ্যে দেওয়া থাকে, বুঝেছো? একটু মানসিক একটু চাপে থাকে, সবসময় টেনশনে থাকে। আপনার শরীর স্বাস্থ্য ভালো আছে, অসুবিধা নাই। এই মাসটা একটু খারাপই। ওই আগামীকাল তো শ্রাবণ মাসের লাস্ট সোমবারে বলবে শিবের মাথায় একটু জল টল ডালতে বলবে। শিব ঠাকুরের মাথায় জল ডালে কি হয়, মনস্কামনা পূর্ণ হয়, মনের যত আশঙ্কা আছে সেগুলো বাস্তব পরিপূরক হয় এবং সংসারের জীবনে সুখ শান্তি। ও আচ্ছা, তাহলে তো যা ডালের প্রশ্নই আসছে না। হ্যাঁ তুমি দিতে পারো, তুমি অবশ্যই দেবে, তুমি তো ফ্রি আছো, তুমি দেবে, অবশ্যই দেবে। আর সাংসারিক জীবনটা মোটামুটি ভালোই দেখছি গো। এখন বাধা বিপত্তি তো সব তো কেটেই গেছে, এখন তো সুখের সময় আসছে, এখন কোনো অসুবিধা নাই, বুঝেছো? সেপ্টেম্বর অক্টোবর মাস থেকে খুব ভালো, শরীর স্বাস্থ্য ভালো যাবে, মানসিক চাপ কমে যাবে। তবে একটু কালসর্প দোষ আছে তো, মাঝে মধ্যে অকারণে শত্রু লেগে যাওয়ার পিছনে, আর এমনি সেগুলো কেটে যাবে, সব কেটে যাবে, কোনো চিন্তা নেই, খুব ভালো আছে। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। 9831482676 এই নাম্বারটি একদম রইল। সকাল 9টা রাত 9টা একদম ফোন করার সুযোগ রয়েছে, সরাসরি কথা বলতেই পারেন। যদি মনে হয় আপনার মেয়ের বিষয়ে আরো কিছু জানার রয়েছে তাহলে অতি অবশ্যই কিন্তু একটু সরাসরি যোগাযোগ করতে পারেন। যারা দূরের বন্ধু রয়েছেন তারা এই ফোন নাম্বারটিকে একদম লিখে রাখবেন 9831482676 এই নাম্বারে সকাল 9টা রাত 9টায় ফোন করছেন, আপনার জন্মছক বিচার বিশ্লেষণ করাচ্ছেন এবং তার সাথে যদি কোনো রেমেডির দরকার থাকে সেই রেমেডি কিন্তু বাড়িতে বসেই পাচ্ছেন। আসবো আলোচনায়, তার আগে দেখে নিই কে রয়েছেন সঙ্গে। নমস্কার। নমস্কার, কোথা থেকে বলছেন? বলুন, কার জন্য জানবেন? আপনার নাম, ডেট অফ বার্থ, সময়? 14/12/1966। হ্যাঁ 66। সময়, জন্ম সময়? আচ্ছা, জন্মস্থান বর্ধমান? আচ্ছা বাঁকুড়া। রাশি লগ্ন জানেন?
ঠিক আছে, মিলিয়ে নেবেন। হ্যাঁ ঠিক বলেছো তুমি, মকর রাশি সিংহ লগ্ন একদম পারফেক্ট। ওই মকর রাশি রাষ্ট্রাধিপতি শনি, তো রাষ্ট্রাধিপতি শনি হওয়ার কারণে না একটু আর্থিক অবস্থাটা খুব একটা ভালো যাচ্ছে না, আর্থিক মানে অর্থনৈতিক সমস্যা, মানে টাকা পয়সা নিয়ে একটু সমস্যা চলবে, এগুলো একটু চলবে। আর শরীর স্বাস্থ্যটা মোটামুটি খুব একটা ভালো যাচ্ছে না। আর সবসময় একটা হওয়া কাজে বাধা, যে কোনো কাজ করার চেষ্টা করবে সেই কাজে থেকে বাধা চলে আসবে, মানে কাজটা তোমার স্মুথলি হবে না। আর সবসময় একটা টেনশনে থাকো। এখন কী করো বর্তমানে, এখন কী কাজ করো বর্তমানে এখন? ও তাহলে ভালো, আচ্ছা মোটামুটি আর কি, মোটামুটি এই যে বললাম আর্থিক অবস্থাটা খুব একটা ভালো আছে না, এই যে মানে সরকারি চাকরি টাকরি পাওনি, প্রাইভেট সংস্থায় চাকরি করছো না, তবে যাই হোক মোটামুটি চলছে, অসুবিধা নেই। পারলে একটু শনির প্রতিকার করে দেবো, বুঝেছো? শনি মঙ্গলটা একটু দুর্বল আছে, শনি মঙ্গলের একটু, হ্যাঁ শরীরটা ভালো আছে না, শরীরের জন্য তো আমরা রক্ষা কবচ দিই, তো শরীরের জন্য রক্ষা কবচ দেই, বুঝেছো? এই পুরো শ্রাবণ মাস প্রচুর লোকে দিয়েছি, তোমাকেও দেবো। আমি সকালবেলা রাত 9টা সকাল 9টা 9831 একটা নাম্বার যাচ্ছে, ওই নাম্বারটা সেভ করে নাও, এই নাম্বার সেভ করে আমাকে ফোন করো, পোস্টালের মাধ্যমে প্রতিকার ঘরে বসে পেয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। 9831482676 এই নাম্বারটি একদম লিখে রাখুন। শারীরিক সমস্যা হোক বা মানসিক সমস্যা বা আর্থিক সমস্যা, সমস্যা অনেক রকম, কিন্তু সমাধানের রাস্তা রয়েছে তার জন্য। আর তার জন্যই রয়েছেন জ্যোতিষ সম্রাট ধন্বন্তরী শ্রী গোপাল শাস্ত্রী মহাশয়। যারা ইতিমধ্যে এসেছেন তারা কিন্তু স্বীকার করেছেন যে অত্যন্ত অল্প মূল্যে তিনি রেমেডি করেন, এবং সেই রেমেডি মানে যে স্টোন হতেই হবে বা তন্ত্রক্রিয়া হতেই হবে তা নয়। সেই রেমেডি হয়তো কোনো সময় কালার থেরাপি হতে পারে, কোনো সময় বা মন্ত্রশক্তিও হতে পারে। তো সেক্ষেত্রে আপনার কোন রেমেডিটা দরকার সেটা কিন্তু তিনিই ভালো বলতে পারবেন। তো সেক্ষেত্রে একদম সরাসরি যোগাযোগ করা। যারা চেম্বারে পৌঁছচ্ছেন তারা জানেন যে চেম্বারে প্রতিটি মুহূর্তে জন্মছক বিচার বিশ্লেষণ এবং সেখান থেকে ভালো থাকার উপায়। আগামীকাল হচ্ছে শ্রাবণের শেষ সোমবার, অর্থাৎ আপনাদের কিন্তু সেই সুবর্ণ সুযোগ আসতেই পারে। কি করলে ভালো থাকবেন, কি করতে হবে পুজোর সময়, সবটাই বলবো। তার আগে দেখে নিই কে রয়েছেন সঙ্গে। নমস্কার। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন, কার জন্য জানবেন? ছেলের নাম? হ্যাঁ, ডেট অফ বার্থ? আচ্ছা, 17 সেপ্টেম্বর 2000। সময়, জন্ম সময়, জন্ম সময়টা বলুন। আচ্ছা আচ্ছা 12টা 7 আচ্ছা আচ্ছা, কাল না, দুপুর 12টা। আচ্ছা, হ্যাঁ ওর তো মেষ রাশি হয়েছে, মেষ রাশি বুঝেছো? মেষ রাশিতে শনির একটা 7.5 চলছে, মেষ রাশি, মীন রাশি, কুম্ভ রাশি, 3টে রাশির উপরে শনির 7.5 চলছে, যার কারণে না একটা কাজ কর্মে বাধা, শরীর স্বাস্থ্য খারাপ, বুঝেছো? কথাবার্তা একটু কম শুনবে, মাঝে মধ্যে একটু অবাধ্য আচরণ করবে, আর কর্মে একটু বাধা চলবে। হ্যাঁ রেগে যাবে, রেগে যাবে, চট করে রেগে যাচ্ছে। শনিতে ধরেছো, শনি একটু প্রতিকার করে দিও, বুঝেছো? তুমি আমার একটা নাম্বার যাচ্ছে, দেখো এই নাম্বারটা না, পাশে একটা নাম্বার যাচ্ছে 9831, ওই নাম্বারটাকে সেভ করো, সেভ করে আমার সঙ্গে কথা বলো। ওর একটু প্রতিকার ভীষণ দরকার, ওর কারণে তোমারও শরীরটা খারাপ হয়ে যাবে, গৃহ পরিবেশে একটা অশান্তি বাতাবরণ তৈরি হবে। হ্যাঁ ব্যারাকপুরে বসি তো, আগামীকালও ব্যারাকপুরে বলবো। হ্যাঁ ও ঠিক আছে, তাহলে চলে এসো, এই ছেলেটার ব্যবস্থা করে দাও, বড় ছেলের ব্যবস্থা জানাই তো, চলে এসো। এবং বড় ছেলের সমস্যা যে নিয়ে গেছিলেন সেই সমস্যা থেকে বেরোতে পেরেছেন তো? হ্যাঁ, সেই ছেলেটা তো ছোট ছেলে, আপনি তো ছোট ছেলেকে নিয়ে যাননি, আপনি তো বড় ছেলের কাজ করিয়েছেন। তো যাই হোক, তো সেক্ষেত্রে আপনি তো জানেন যে শাস্ত্রীজির কাছে আসলে পরে তার রেজাল্ট কিরকম হয়, যেহেতু আপনি বড় ছেলেকে নিয়ে এসে ফিডব্যাক পেয়েছেন। তো সেক্ষেত্রে আমি বলবো যে একটু সরাসরি যোগাযোগ করুন। ব্যারাকপুরে আগামীকাল চেম্বার রয়েছে, একদম 9831482676 এই নাম্বারে ফোন করে সময় কনফার্ম করে একদম পৌঁছে যাওয়া।
সমস্যা নিয়ে বসে থাকলে কিন্তু তার সমাধান কোনোভাবেই সম্ভব না। এই যে ভালো সময়গুলো আসে, এই যে গোটা শ্রাবণ মাসটা চলছে, এই শ্রাবণ মাসে কিছু করণীয় তো নিশ্চয়ই আমাদের ছিল। তো সেক্ষেত্রে জানবো আগামীকাল কিভাবে কি করবে। হ্যাঁ, শ্রাবণ মাসে সবার উদ্দেশ্যে বলবি, সবাই দুধ গঙ্গার জল শ্রাবণ মাসে শিব ঠাকুরের মাথায় দেবে। যেখানে দ্বাদশীগুলো অবস্থান করছে সেখানে দিলে খুব ভালো হয়। অনেকে তারকেশ্বর যেখানে লক্ষ লক্ষের সমাগম, অনেকে যাওয়া সম্ভব হয় না। আজ থেকে দেখলাম সকালবেলা থেকে প্রচুর লোক চলে গেছে তারকেশ্বরে। আজকে চলে সারা রাত হাঁটতে 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 যাবে, সকালবেলা জল দান করবে। আর সবাই যাওয়া সম্ভব না, তো তারা বাড়ির আশেপাশে যেখানে শিব মন্দির আছে সেখানে জল দান করবে। দুধ গঙ্গার জল দিলে হবে, পারলে একটু ফুল বেলপাতা দেবে, আকন্দ ফুল দিতে পারলে আরও ভালো হয়। সময় দিলেই কি হয়, মনস্কামনা পূর্ণ, মনের যত আশঙ্কা আছে সেগুলো বাস্তবে পরিপূরণ। যে সমস্ত মেয়েদের বিয়ে হয়নি তাদের জন্য বিয়ের জন্য মানত করবে, তাদের যে চটজলদি বিবাহ কার্য সুসম্পন্ন হবে। যাদের গৃহের মধ্যে অসুখ বিসুখ রোগ জ্বালা বেদি চলছে, শিব ঠাকুর মাথায় জল দান করে দেবে, শরীরটা তোমাদের সুস্থ হবে। সুস্থ হলে শিব হয়ে মহামৃত্যুঞ্জয়। আমরা তন্ত্রের মধ্যে ক্রিয়া করার পরে শিব ঠাকুরের ছবি দিয়ে দিই, প্রত্যেকের গলায় বা হাতে ধারণ করে শিব ঠাকুরের ছবি ধারণ করলে যায় অসুখ বিসুখ রোগ জ্বালা বেদির থেকে মুক্তি লাভ হয়, মনস্কামনা পূর্ণ হয়। যাদের চাকরি হচ্ছে না, চাকরির চেষ্টা করলে চাকরি হবে। বিবাহ উপযুক্ত কন্যা বা পুত্র আছে, বিয়ে হচ্ছে না, তাদের বিবাহ কার্য দ্রুতগতিতে সুসম্পন্ন হবে। যারা ঘর বাড়ি করার চেষ্টা করছো তাদেরও শিব বরদান করে, বাড়িঘর করো, মানে আশ্রয় করুক, একটা মাথা গোজার স্থান ঠিক করুক। অনেকেই চেষ্টা করছে, অনেকে বলছে অল্প অল্প করে টাকা পয়সা জমিয়েছি, একটা ঘর বাড়ি করবো, সেভাবে হচ্ছে না, চেষ্টা করা সত্ত্বেও হচ্ছে না। তাদের ঘর বাড়িগুলো হবে। যারা একটা ইস্কামারের মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়েছে অকারণে, দোষী নয় দোষী সাব্যস্তার মতন করে ফেলেছে, তাদের জন্য সেখান থেকে মামলা মোকদ্দমা থেকে মুক্তি লাভ হবে। এবং বিভিন্ন রকমের সমস্যাতে জরাবেদিতে যারা মহামৃত্যুঞ্জয় মানে দুরারোগ্য বেদি, যাদের দুরারোগ্য বেদি ডাক্তাররা ভালো করতে পারে, তারাও ধরুন শিব ঠাকুরের ধ্যান করো। যেমন ওং নমঃ শিবায় জপ করে যদি শিব ঠাকুরের মধ্যে ফুল বেলপাতা গঙ্গা জল দুধ দিতে পারো, এই সোমবার লাস্ট সোমবার দিতে পারো, তাহলে দেখো তোমাদের মনস্কামনা পূর্ণ হবে। বাড়িতে অসুখ বিসুখ রোগ জ্বালা বেদিতে মুখে সাংসারিক জীবনে দুঃখ কষ্ট হতাশার থেকে নাশ হবে। স্বামী স্ত্রী ঝগড়াঝাটি বিবাদ, দেখবে অকারণে ঝগড়াঝাটি রয়েছে, অর্থাৎ গৃহের মধ্যে বাস্তু সমস্যা, সে বাস্তু সমস্যার সমাধান হবে এবং গৃহের মধ্যে সুখ শান্তি ভরে যাবে। কারোর সঙ্গে ঝগড়াঝাটি হবে না। অনেক সময় ছেলে তোমার কথা শুনছে না, মেয়ে তোমার কথা, ছেলেকে কিছু বললে মারতে চলে আসছে, এই সমস্ত ঘটনাগুলো ঘটবে না। অর্থাৎ উচ্ছৃঙ্খল জীবনযাপন, তুমি বলছো একটা, ছেলে বলছে একটা, রাতের বেলা 2-3টার সময় মোবাইল নিয়ে বসে থাকছে, কিছু বললেই রেগে যাচ্ছে, তাদের জন্য অশুভ শনির প্রভাব। সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য এই শিব ঠাকুরের মাথায় জলদান করবে, তাহলে দেখো শিব ঠাকুর তোমাদেরকে বরদান করবে। একদমই তাই। আসবো আলোচনায়, তার মাঝে দেখিনি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। হ্যালো ম্যাডাম, আমি পশ্চিম মেদিনীপুর জেলা থেকে বলছি। কার জন্য জানবেন? আমার জন্য জানবো। আচ্ছা, আপনার নাম? আমার নাম হচ্ছে অনিমেষ রাউত। হ্যাঁ, ডেট অফ বার্থ? 9/11/1997, ভোর 4:55। হ্যাঁ, স্থান কোথায়, প্লেস? প্লেস হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলা। ঠিক আছে। রাশি লগ্ন জানেন? না, রাশিটা জানি। হ্যাঁ, বাবাকে জানি লগ্নটা। আচ্ছা, রাশিটা একটু শেয়ার করুন। রাশিটা কুম্ভ রাশি, ওটাই জানি। ঠিক আছে, মিলিয়ে নেবেন। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছো, তোমার কুম্ভ রাশি। কিন্তু দুঃখের বিষয় হলো তোমার বৃহস্পতি না একেবারে দুর্বল। বৃহস্পতি দুর্বল হওয়ার কারণে না মানে অর্থনৈতিক সমস্যা, মানে টাকা পয়সার দিক দিয়ে একটু পিছিয়ে পড়েছো, টাকা পয়সা হাতে নিয়ে একেবারে হাত ফাঁকা থাকে। ভালো কাজ করবে চেষ্টা করছো কিন্তু তোমার হচ্ছে না। এবার সমস্যা হচ্ছে রবি দুর্বল, বৃহস্পতি। রবি আমাদের কি দিচ্ছে? মান যশ খ্যাতি অর্থলক্ষ্মী সাফল্য। বৃহস্পতি তাই দিচ্ছে শরীর স্বাস্থ্য মনস্কামনা, মনে যত আশা আকাঙ্ক্ষা পরিপূর্ণ, সেগুলো তোমার হচ্ছে না, কোনোটাই হচ্ছে না। এখন কি করো বর্তমানে? হ্যাঁ, সেটাই দেখতে পাচ্ছি, খুব দুঃখজনক। বললাম না, বৃহস্পতিটা তোমার এত খারাপ হয়ে গেছে যার জন্য হাতে কোনো অর্থ উপার্জন করতে পারছো না, টাকা পয়সাই নেই, অর্থনৈতিক সমস্যা। বৃহস্পতি একটু প্রতিকার করো, তাহলে খুব ভালো হবে, বুঝেছো? বৃহস্পতি রবি। হ্যাঁ, না মেসাদাতে আমি বসি না তো, তুমি আমার সঙ্গে অনলাইনে প্রতিকার হবে। অনলাইন তুমি আমাকে ফোনে দেখো না, 9831 একটা নাম্বার যাচ্ছে, ওই নাম্বারটা সেভ করে নাও, 9831482676। ওই নাম্বারে আমার সঙ্গে কথা বলবে, বুঝেছো? ফোনে তোমার প্রতিকারের ব্যবস্থা করে দেবো। হ্যাঁ, ফোনে ব্যবস্থা করে দেবো। আপনি একদম সকাল 9টা অথবা রাত 9টায় ফোন করতে পারেন। 9831482676 এই নাম্বারটা একদম লিখে রাখুন। আপনাকে কোনো চেম্বারে আসতে হবে না, বাড়িতে বসেই জন্মছকটাকে আরো বিশ্লেষণ করাবেন এবং এখান থেকে বেরোনোর যে রাস্তাটা রয়েছে, যে রেমেডি রয়েছে, সেই রেমেডি আপনি বাড়িতে বসেই কিন্তু পেয়ে যাবেন। তার জন্য আপনাকে যেটা করতে হবে, যে নাম্বারটি বললাম সেই নাম্বারটা একদম লিখে রাখতে হবে। শ্রাবণ মাসের একদম শেষ মুহূর্তে রয়েছি আমরা। শ্রাবণের
এবং তার সাথে রয়েছে ত্রিশক্তি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। অনেকেই আপনারা কালেক্ট করেছেন, এখনো যারা নেননি তারা অতি অবশ্যই চেম্বারে যোগাযোগ করতে পারেন। এই ত্রিশক্তি কিন্তু আপনি আপনার ঘরে রাখতে পারেন পজিটিভ ভাইব্রেশন বজায় রাখার জন্য। সাথে থাকতেই পারে আপনার বাড়ি অথবা গাড়িতে অনেক সময় আমাদের ছোটখাটো অ্যাক্সিডেন্ট হয়ে যায়, রাস্তায় চললে বিপদে পড়তে হয়, তো সেক্ষেত্রে আপনি গাড়ি এবং বাড়িতে কিন্তু এই যন্ত্রগুলো রাখতে পারেন। এগুলো আপনার পজিটিভ ভাইব্রেশন বাড়াবে এবং তার সাথে রইল এই নবগ্রহ যন্ত্র। আপনারা এইগুলো সবই পেয়ে যাবেন চেম্বারে যখন যোগাযোগ করছেন, একদম বিনামূল্যে পাচ্ছেন। আর তার সাথে রয়েছে, আমরা দেখিয়ে দেব কামধেনু গাই। হ্যাঁ, কামধেনু গাভীটা মনস্কামনা পূর্ণ করে, মনস্কামনা মনের যত আশা আকাঙ্ক্ষা আছে সেগুলো বাস্তবে পরিপূরক করে। অনেকে বলছে বিয়ে করতে পারছি না শাস্তি, তারপরে যদি বিয়ে হয় তবে সন্তান সন্ততির ক্ষেত্রে বাধা হয়, যেমন কাল সর্বদোষের কারণে সন্তান আসে না, তাদের বাধা বিপত্তিগুলো অনায়াসে দূরীকরণ করার জন্য কামধেনু গাভী গৃহের মধ্যে রাখা হয়। একদম। দেখে নেব পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার, কোথা থেকে বলছেন? আমার হ্যাঁ বলো। আচ্ছা বলুন, কার জন্য চান? আমার ছেলের নাম সৌমদীপ চৌধুরী। হ্যাঁ হ্যাঁ, ডেট অফ বার্থ 21/11/2012। সময়? সময় 3:10, দুপুর 3:10। জন্মস্থান? ফোন নাম্বার? জন্মস্থান জন্মস্থান কলকাতা। কলকাতা। আচ্ছা, রাশি লগ্ন জানেন? হ্যাঁ, আমরা তো জানি। আচ্ছা ঠিক আছে, সঙ্গে থাকুন। হ্যাঁ, তোমার ছেলে রয়েছে কুম্ভ রাশি, কুম্ভ রাশি বুঝেছো? কুম্ভ রাশি হওয়ার কারণে হ্যাঁ পড়াশোনায় মন কম, লেখাপড়ায় মন কম, পড়াশোনা করছে না, লেখাপড়াতে খুব মন কম, মাথাটা বলে ব্রেনটা। হ্যাঁ সেটাই দেখতে পাচ্ছি। পড়াশোনায় যাতে মন বসে তার জন্য নীল সরস্বতী কবচ। নীল সরস্বতী হলো আমাদের বাগদেবী সরস্বতী, বিদ্যা এবং বুদ্ধির দেবী। এবং তোমার যে ছেলের যে কুম্ভ রাশি হয়েছে না, কুম্ভ রাশির কারণে তোমারও শরীরটা খারাপ যাবে, ওর বাবারও শরীরটা খারাপ যাবে বুঝেছো? ওই কুম্ভ রাশির সাড়ে সাতির প্রতিকার অবশ্যই করবে, শনিবারে নিরামিষ খাবে, তাহলে খুব ভালো হবে। আর ছেলেটাকে পারলে না একটা দক্ষিণাগালি তার সঙ্গে নীল সরস্বতী কবচ গলায় বা হাতে ধারণ করাবে, তাহলে লেখাপড়া মন বসবে, পড়তে ইচ্ছা করবে, নাহলে মোবাইল নিয়ে ঘাটাঘাটি করে বন্ধুদের সঙ্গে গল্প করবে। হ্যাঁ মানে মাইন্ডটা অন্যদিকে, পড়ার দিকে মন না, অন্যদিকে খারাপ দিকে মন চলে যাবে, যেটা করা অনুচিত সেগুলো করতে থাকবে। সেই জন্য যাতে না করে পড়াশোনায় যাতে মন বসে তার জন্য আমার মোবাইল নাম্বারটা সেভ করে নাও। মোবাইল আমার সঙ্গে সকাল 9টা রাত 9টায় কথা বলতে পারবে, ওই নাম্বারে কথা বলতে পারবে, কথা বলে একটু প্রতিকার করে না তোমার বাড়িতে পাঠিয়ে দেবো। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। নাম্বারটা শেয়ার করে দিচ্ছি 9831482676। যারা চেম্বারে যোগাযোগ করতে চেয়েছেন তাদের জন্য একটু চেম্বারগুলো দেখে নিয়ে এবার পেয়ে যাচ্ছেন কালীঘাটে মেট্রো স্টেশন 8 নম্বর গেটের বাইরে শাইন নেস্টো, প্রত্যেক শুক্রবার দিন বিকেল 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। বুধবার দিন পাচ্ছেন বেয়ালা সানরাইজ জেমস লং সরণি বিকেল 5টা থেকে সন্ধ্যে 7টা রয়েছে ব্যারাকপুর চেম্বার, এবং সোমবার এবং বৃহস্পতিবার থাকছে সোদপুর চেম্বার। এছাড়াও থাকছে শিয়ালদায় রবিবার দিন। আসার আগে অতি অবশ্যই বুকিং করছেন 9831482676। নমস্কার, কে? হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ আমি সমর মুখোপাধ্যায় বলছি। হ্যালো, হ্যাঁ বলেন, বলুন বলেন। কার জন্য যান? জন্ম হচ্ছে 20/11/1961। আচ্ছা 11:45। আর হুগলিতে জন্ম, হুগলি। ঠিক আছে। ও এখন কোথা থেকে বলছেন? এখন বলছি কল্যাণী থেকে। ঠিক আছে, সঙ্গে ও, থাকবেন। আপনার শরীরটা খুব খারাপ যাবে, শরীর নিয়ে টেনশন আছেন, শরীর স্বাস্থ্য বুঝেছেন, শরীর স্বাস্থ্য খারাপ যাবে, অর্থনৈতিক সমস্যা চলবে। আপনার তো মেষ রাশি হয়েছে, মেষ রাশি, মেষ রাশিতে না ওই শনির একটা সাড়ে সাথী চলছে, শনির সাড়ে সাথী যখনই চলে না শরীর স্বাস্থ্য খারাপ যায়, অর্থনৈতিক সমস্যা চলে, মানসিক চাপ, শত্রু বেড়ে যায়, ওর কারণে মানুষ পিছনে লাগে যে হওয়া কাজে বাধা হবে, কোনো কাজ স্মুথলি হবে না, সেই কাজে বাধা চলে আসবে। এই সমস্ত বাধা বিঘ্নগুলো আপনার চলতেই থাকবে। সেই জন্য শনিবারে ওই শনিবারে নিরামিষ খাবেন, শনিবারে নিরামিষ খাবেন। হ্যাঁ এটা পরে নেন, কমন একটা সীসা পরে নেন। আর যেখানে হনুমান মন্দির যে আছে সেখানে একটু দুধ ধরো, যেখানে একটু মেটে সিঁদুর, না যে হনুমান মন্দির আছে না, হনুমান মন্দির, আর যেখানে শনি মন্দির, কালী মন্দির, সেখানে একটু বাতাসে লুট দেবেন। হনুমান মন্দিরে যা একটু ধূপকাঠি জেলে একটু পারলে লাড্ডু দিয়ে একটু মেটে সিঁদুর দিয়ে একটু পূজা পাঠ করে দেবেন মঙ্গলবারে গিয়ে। মঙ্গলবার, আগামীকাল হইলেও সোমবার, তারপরের দিন মঙ্গলবার।
একদমই তাই। এবং যদি মনে হয় যে শারীরিক সমস্যা থেকে যাতে ভালো থাকতে পারেন বা সুস্থ থাকতে পারেন, তার জন্য আরও একটু সচেষ্ট হবেন, তাহলে অতি অবশ্যই যোগাযোগ করতেই পারেন 9831482676। এই নাম্বার রইল একদম আপনাদের জন্য, যারা আজকে ফোনে আমাদের সঙ্গে সরাসরি কথা বলতে পারছেন অথবা ফোন পাচ্ছেন না, উভয়ের ক্ষেত্রে কিন্তু একই কথা বলবো। একদম সকাল 9টা রাত 9টায় কিন্তু এই নাম্বারে ফোন করুন, জানুন আপনার সমস্যা এবং কোথায় সমস্যা লুকিয়ে রয়েছে এবং সেখান থেকে বেরিয়ে আসার রাস্তা কি। দূরের বন্ধুদের জন্য আবারও মনে করিয়ে দেবো, বাড়িতে বসেই জন্মছক বিচার করান এবং রেমেডি সেটিও আপনি বাড়িতে বসেই কিন্তু কালেক্ট করতে পারবেন। শুধু অপেক্ষা, আপনাকে একটা ফোন করতে হবে 9831482676। এই নাম্বারটা বারবার রিপিট করি এই কারণে, যাতে আপনারা সঠিক জায়গায় পৌঁছতে পারেন, সঠিক মুহূর্তকে জানতে পারেন এবং সমস্যা থেকে বেরোতে পারেন। শ্রাবণ মাস তো চলছেই এবং তার সাথেই কিন্তু চলে আসছে একদম গুটি গুটি পায় যেই অমাবস্যার জন্য অধীর আগ্রহে আপনারা অপেক্ষা করে থাকেন, সেটা হচ্ছে ভাদ্র মাসের আলোক উজ্জ্বল, যেটা কৌশিকী অমাবস্যা আমরা বলে থাকি। তারাপীঠ ধামে তো প্রচুর মানুষের একটা সমাগম হয়। আপনার শ্যামনগর যে নিজ গৃহ মন্দির আছে সেখানে ওখানে প্রচুর লোকের সমাগম হয়, সারা রাত্রি পূজা পাঠ হোমযজ্ঞ হয়, অনেকে মানত করে, অনেকেরই মনস্কামনা পূর্ণ হয়েছে। গত বছর যারা আছে এবছর তারা আসবে, অনেক বস্ত্র দান করে আছে, আবার অনেকে টাকা পয়সাও দিয়ে যায়। মোটামুটি পূজার খরচ মানে অমাবস্যার সমস্ত খরচাপাতি যা লাগবে, যজ্ঞের আয়োজন যা লাগবে, তা অনেকেই দান দেন করে যায়। একদম আসবো আলোচনায়, তার আগে দেখে নি কে রয়েছেন। নমস্কার, কোথা থেকে বলছেন? আমি হাওড়া থেকে বলছি। কার জন্য জানবেন? হ্যাঁ? কার জন্য জানবেন? আমার জন্য জানবো। আপনার নাম? সুপ্রিয় চ্যাটার্জি। হ্যাঁ বলুন। ডেট অফ বার্থ? 25/11/1967। সময়? 5:02 PM হাওড়া। আচ্ছা, রাশি লগ্ন জানেন? হ্যাঁ হ্যাঁ, বলুন। সিংহ রাশি, বৃষ লগ্ন। মিলিয়ে নেবেন। হ্যাঁ 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 ঠিক বলেছেন, সিংহ রাশি বৃষ লগ্ন, একদম পারফেক্ট। সিংহ রাশিতে না বর্তমানে একটা শনির একটা ধায়া চলছে, যার জন্য না একটু কাজকর্ম নেওয়ার সমস্যা, বুঝেছেন? মানে ভালো কাজকর্ম নিয়ে একটু সমস্যা হচ্ছে আপনার, কর্ম সমস্যা, অর্থনৈতিক সমস্যা, শরীরটা মাঝে মধ্যে একটু খারাপ যাবে, কখনো ভালো যাবে। আর আপনার রাহু এবং কেতু একটু দুর্বল আছে, রাহু কেতুটা একটু দুর্বল পজিশন আছে। মঙ্গলটা আপনার খুব ভালো আছে, মঙ্গলটা খুব বলবান, আর শুক্রের পজিশনটা একটু দুর্বল। এখন বর্তমানে কি সমস্যা চলছে? অর্থনৈতিক কোনো সমস্যা আছে? কাজ নিয়ে কোনো সমস্যা আছে? হ্যাঁ, অর্থনৈতিক আর শরীরটাও খারাপ যাচ্ছে। ওই শুক্রটা খারাপ, শুক্রেরও প্রতিকার করতে হবে। শুক্রের পজিশনটা ভালো নেই, শুক্র আপনার কন্যা রাশিতে অবস্থান করছে, সেই জন্য সকালবেলা একটু হাঁটাহাঁটি করবেন, নাহলে আপনার প্রেশার সুগার হয়ে যাবে, সুগার প্রেশার চলে আসবে। সকালবেলা একটু হাঁটাহাঁটি করবেন। আর শুক্রের পারলে একটু প্রতিকার করবেন। শনির একটা ধায়া চলছে, সিংহ রাশি ধনু রাশি, শনির ধায়ার একটু প্রতিকার করবেন। আর পারলে একটু ফোনে কথা বলবেন, কিছু মন্ত্র আছে, মন্ত্রগুলো আমি দিয়ে দিই, শনির মন্ত্র। সকালবেলা ঘুম থেকে কিনে সূর্য প্রণাম করতে হবে। সূর্য প্রণাম করলে শনির যে অশুভ প্রভাব আপনার মধ্যে চলছে, কর্মে ব্যাঘাত, শরীর স্বাস্থ্য খারাপ, মানসিক চাপ, হওয়া কাজে বাধা, সেগুলোতে আপনার অগ্রগতি ঘটবে। আমার ফোন নাম্বারটা সেভ করে নিন, সকালে ফোন করবেন, কিছু মন্ত্র আপনাকে দিয়ে দেবো। নাম্বারটা আরও একবার মনে করিয়ে দেবো 9831482676। এই নাম্বারে একদম সকাল 9টা রাত 9টায় কথা বলার সুযোগ রয়েছে এবং অতি অবশ্যই যাদের মন্ত্র দিয়েই কিন্তু উপকার অনেক মানুষের করছেন শাস্ত্রীজি, তো সেক্ষেত্রে মন্ত্রের লিস্ট রয়েছে। চেম্বারে আসলে আপনারা কিন্তু সেই মন্ত্রের লিস্টটা পেয়ে যান, যেখান থেকে কিন্তু আপনারা জীবনী শক্তিকে একদম সুন্দর জায়গায় নিয়ে আসতে পারেন। আর যাদের আচ্ছা দেখে নেব বন্ধুকে রয়েছেন। নমস্কার, টেলিভিশনের সাউন্ডটা আগে বন্ধ করে দিন, টিভির সাউন্ডটা বন্ধ করে দেবেন। হ্যাঁ এবার বলুন, কোথা থেকে বলছেন? হ্যালো, আমি রুমিত্রা বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমার মেয়ের জন্য। মেয়ের নাম? অদিতি নাড়ু। হ্যাঁ, ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 27/11/2016। সময়? সময় হচ্ছে 8:36 রাত। আচ্ছা, সন্ধে 8:36। জন্মস্থান? কর্মস্থান? হ্যালো, জন্মস্থান কলকাতা? হ্যাঁ হ্যাঁ, কলকাতা। আচ্ছা হ্যাঁ বলুন। রাশি লগ্ন জানেন? না, হচ্ছে রাশিটা জানি, হচ্ছে তুলা রাশি, কিন্তু আর লগ্নটা জানি না।
হ্যাঁ, তুলা রাশি ভালো, তুলা রাশি একটু চঞ্চল হয়, চঞ্চল, বুঝেছো, খুব ছটফট ছটফট করে, লেখাপড়াতে একটু মন কম, বুঝেছো। পড়াশোনা একদম করে না, হ্যাঁ। আপনার সাথে একটু হ্যাঁ, ফোন করেছো ভালো হয়েছে। পড়াশোনার জন্য বলছি, বাগদেবী সরস্বতীর একটা মন্ত্র, বুঝেছো, সেই মন্ত্রটা আমি দেই, আমার সঙ্গে সকালবেলা একটু ফোনে ফোনে কথা বলে সকালবেলা, তারপরে ওকে একটা দক্ষিণাকালী এবং নীল সরস্বতী কবচ গলায় বা হাতে পড়াবে, তাহলে খুব লেখাপড়া ভালো হবে। বর্তমানে পড়াশোনা একেবারে মনই নেই লেখাপড়াতে, বুঝেছো, একেবারে মন নেই পড়াশোনাতে। পড়াশোনায় যাতে মন বসে এবং যাতে অধিক আগ্রহ প্রকাশ করে যে আমাকে পড়লে জীবনে আমি বড় হতে পারবো, ভবিষ্যতে আমার চাকরি হবে, ভালো করে বিয়ে হবে, এই জিনিসটা আমরা মাথায় নিয়ে চলে আসবো ওই নীল সরস্বতী কবচের মাধ্যমে। তার সঙ্গে দক্ষিণাকালী থাকবে। ওর একটু কালসর্প দোষ হয়েছে, কালসর্প দোষের কারণে মাঝে মাঝে একটু চর্মরোগ হতে পারে, সেগুলো একটু লক্ষ্য রাখবে, বুঝেছো। আর শরীরটা মোটামুটি একটু ঠান্ডা। শোনে না, একদম হ্যাঁ, শোনে না। ওই কথাবার্তা শুনতে হবে তো, পিতামাতার কথাবার্তা না শুনলে তো সন্তান মানুষের মতো মানুষ হয় না। আর সেই জন্য কথাবার্তা শুনে না গ্রহের ফেরে কথা বলছে, গ্রহ নক্ষত্রের পরিবেশগুলো ভীষণ দুর্বল, যার জন্য কথা শুনছে না, কালসর্প দোষ হয়েছে। তোমার মেয়ের মঙ্গলটা খুব ভালো, আর শনি রবি একগ্রহ হয়েছে, শনি রবি একগ্রহের একটা অশুভ প্রভাব, বুঝেছো, মাঝে মধ্যে প্রচণ্ড রেগে যাবে, প্রচণ্ড রাগ। হ্যাঁ 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 হ্যাঁ, অসুবিধা নেই, আমার ফোন নাম্বারটা সেভ করে নাও, আমার মোবাইল নাম্বারটা সেভ করে নাও, 9831, এই নাম্বারে আমার সঙ্গে কথা বলতে পারবে, সকাল সন্ধ্যা আমি কথা বলি। আচ্ছা ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। যে সময়টা আপনি ফোন করেছেন, আপনার মেয়ে যে বয়সটি রয়েছে, এই বয়স থেকেই কিন্তু একদম গার্ড দিতে হবে। হ্যাঁ, একদম ছোটবেলা থেকে সুশিক্ষায় শিক্ষিত করে তুলতে। ছোটবেলা যখন মাটি যখন নরম থাকে, তখন লক্ষ্মী গণেশ সরস্বতী সব কিছু তৈরি করেছে, শক্ত হয়ে গেলে আর পারা যায় না। এখন বাচ্চা যখন ছোট থাকে, তখন তাকে সুশিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। মোবাইল হাতে নেবে না, পড়ার সময় পড়তে হবে, স্নানের সময় স্নান করতে হবে, খাওয়ার সময় খেতে হবে, রুটিন মাফিক অর্থাৎ চলাফেরা করতে হবে। স্কুলে যাওয়ার সময় টাইম টু টাইম স্কুলে যাওয়ার জন্য রেডি হতে হবে, এই কথাগুলো শেখাইতে হবে। এগুলো সুশিক্ষা শিখালে আস্তে 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 বাচ্চারা রপ্ত করে। আর টেবিল চেয়ারে পড়ানোর ব্যবস্থা করবে, খাটের মধ্যে যাতে না পড়াশোনা করে নিচে মেঝেতে বসে অথবা পড়বে, তাতেও পড়াশোনা ভালো হবে। আর বাগদেবী সরস্বতীর মন্ত্র সবাইকে বলতে বলবে, ছোটো বড়ো যারা 11, 12 বা গ্র্যাজুয়েশন কমপ্লিট যা মাস্টার, তাদেরও, যেমন ওং নীল সরস্বতী বিদ্মহিষী তারাও এই দ্বিময়ী তন্ন দেবী প্রচোদয়াৎ। বাগদেবী সরস্বতী আমাদের কী দিচ্ছে? বিদ্যা এবং বুদ্ধি দেবী। যারা পড়াশোনা করছে না তাদের জন্য কাউন্সিলিংয়ের ব্যবস্থা, ফোনে ফোনে কাউন্সিলিং হয়। যারা আমার চেম্বারের আশেপাশে থাকো বা আসা সম্ভব, তারা তো ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে আসবে, তাদেরকে আমি বুঝাবো, এত সুন্দর করে বুঝাবো, তারা পড়াশোনা করতে বাধ্য হবে। এবং কাউন্সিলিংয়ের বিশেষ প্রয়োজনীয়তা আছে। যে সমস্ত বাচ্চারা একবার উচ্ছন্নে গেছে, একেবারে পড়বই না, স্কুল ছুটে গেছে, আমি যাবোই না স্কুলে, কলেজে যাবো না, বুঝেছি, এরকম ভাবনা চিন্তা যাদের মনের মধ্যে গ্রুপ আছে, তাদের জন্য কাউন্সিলিংয়ের বিশেষ প্রয়োজনীয়তা আছে। একদমই তাই। দেখে নেব পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার, হ্যাঁ নমস্কার। কোথা থেকে বলছেন? কন্টাই থেকে। বলুন, কার জন্য জানবেন? ছেলের জন্য। ছেলের নাম? অগ্নিকেশ পণ্ডা। আচ্ছা, ডেট অফ বার্থ? আপনার টেলিভিশনের সাউন্ডটা মনে হয় খোলা রয়েছে, বন্ধ করে দিন ওটা, টিভির সাউন্ডটা বন্ধ করে দিন। আচ্ছা। হ্যাঁ, এবার বলুন ডেট অফ বার্থ। 9/5/14 সময়? সময় হচ্ছে সকাল 11টা 5-এ। আচ্ছা, জন্মস্থান? কন্টাই। আচ্ছা, রাশি লগ্ন জানেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি জেনে বলছি। একটু- রাশিটা হচ্ছে দেখছি আর কি। না, রাশি হয়েছে সিংহ রাশি, আর দেখাতেই করো না, সময় কম আমাদের হাতে। রাশি হয়েছে সিংহ রাশি, সিংহ রাশি লেখে নাও। হ্যাঁ হ্যাঁ, সিংহ রাশি। হ্যাঁ, লেখে নাও, সিংহ রাশি হয়েছে। সিংহ রাশির ছেলেমেয়েরা কী হয়, একটু রাগি হয়, রাগি, বুঝেছো, একটু মেজাজি হয়। ওদের কথাবার্তা শুনে তোমাকে চলতে হবে, মেজাজি হয়, যার জন্য কী হয়, এদের পড়াশোনা একটু ডিস্টার্ব হয়। আর তোমার এই মেয়ের শনি এবং রাহু তুলা রাশিতে অবস্থান করছে, সেই কারণে যখন তখন হাত পায়ে চোট লাগতে পারে, হাতে পায়ে অ্যাক্সিডেন্টের যোগ। সেদিকে একটু লক্ষ্য রাখবে, কোথায় যাচ্ছে, কার সঙ্গে ঘুরছে, কোথায় ছোটাছুটি করছে, একটু লক্ষ্য রাখার দরকার আছে। আর শনির একটু প্রতিকার করবে, তার সঙ্গে রাহুর প্রতিকার করবে, তাহলে লেখাপড়াটা খুব ভালো হবে। পড়াশোনার যুগ আছে, রবি গ্রহটা খুব ভালো আছে। রবি ভালো থাকলে উচ্চশিক্ষা লাভের সুযোগ সুবিধা পায়। এখন থেকে ওকে গাইড নিতে হবে, বুঝেছো, পড়ার সময় পড়তে হবে, খাওয়ার সময় খেতে হবে, স্নান করার সময় স্নান করতে হবে, ঘুমানোর সময় ঘুমাইতে হবে। আর হাতে মোবাইলটা একটু কম দেবে, তাহলে পড়াশোনা ভালো হবে। আর রাহু শনির একটু প্রতিকার করবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, না আমি পড়াশোনা চঞ্চলতা প্রচুর।
হ্যাঁ, চঞ্চলতা নাশ করতে পারতো। এই যে কি বুঝালাম এতক্ষণ ওকে শিক্ষা দিতে হবে, পড়ার সময় পড়া, খেলার সময় খেলা, ঘোরার সময় ঘোরা, ওকে রুটিন ভাবেই চলতে হবে। তার জন্য ওই যে বললাম রাহু শনি এক করে বসে আছে, যার জন্য অসম্ভব চঞ্চল। এই অসম্ভব চঞ্চলতাকে কাটাতে হবে। পড়াশোনার সময় চঞ্চলতা করলে পড়াশোনা হবে না তো, বুঝছো? মাইন্ডটা যদি অন্যদিকে চলে যেতে লেখাপড়া হবে না তো। সেই জন্য পড়াশোনা যাতে হয় চঞ্চলতাটাকে আগে কাটাতে হবে। কাটানোর জন্য কী করতে হবে? রাহু শনির প্রতিকার চাই। কি করতে হবে? ওই আমার মোবাইল নাম্বারে কথা বলে নিও, 9831 একটা নাম্বার যাচ্ছে, 9831482676, এই নাম্বারটা সেভ করে নাও। সেভ করে আমার সঙ্গে রাত 9টা সকাল 9টা কথা বলতে পারবে, বিস্তারিত আলোচনা হবে। তোমার বাচ্চা যাতে এমনি, বাচ্চাটা খুব ভালো, অনেকগুলো গ্রহ তুঙ্গে হয়েছে ওর, ভবিষ্যতে উচ্চশিক্ষা লাভের যুগ আছে ওর, ভবিষ্যতে সরকারি চাকরিও পাবে। আর বর্তমানে 2-3টা বছর একটু খারাপ মাত্র, বুঝছো? 2 বছর একটু খারাপ, তারপরেতে খুব ভালো। সেই যাতে ভালো যাতে হয় এবং উচ্চশিক্ষা লাভের সুযোগ সুবিধাগুলো যাতে পায়, সেই ব্যবস্থা আমি করে দেবো। একদমই তাই। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। এই যে কাউন্সেলিং, এই কাউন্সেলিংটা ভীষণভাবে দরকার। তো সেক্ষেত্রে স্টুডেন্ট কাউন্সেলিং তো একটা মানে রাখেই। তো বলবো একদম ছোট্ট এই সময় থেকে আবারও বলবো গার্ড দিতে হবে, যাতে আপনার সন্তান একদম ভবিষ্যতে খুব সুন্দরভাবে এগিয়ে যেতে পারে। তার জন্য কিন্তু আপনাকে বর্তমানটাকে ঠিক করতে হবে। বর্তমান ঠিক করতে গেলে একটাই কাজ করতে হবে, 9831482676 এই নাম্বারে একদম সরাসরি যোগাযোগ করুন। সকাল 9টা রাত 9টায় কথা বলার সময়টা রয়েছে, এবং যারা দূরের বন্ধু তারা কিন্তু এই ফোন নাম্বারটিকে একদম লিখে রাখুন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ, বলুন, কোথা থেকে বলছেন? আমি আবার আন্দোলন থেকে বলছি। কার জন্য জানবেন? আমার ছেলের জন্য ছাত্রীর সাথে কথা বলতে চাইছি। হ্যাঁ নিশ্চয়ই, হ্যাঁ বলুন। ছেলের নাম? ছাত্রী, হ্যাঁ, আপনার কাছে আমি গেছিলাম রাজবিহারীতে, নির্ময় ভট্টাচার্য। ও আচ্ছা, বলেন। হ্যাঁ, আমি বলছি আপনি সেই অষ্টগন্ধা পড়াতে বলেছেন, ওর বুকটা রেলের বুক দিয়ে পরীক্ষা আছে। দারুন। হ্যাঁ, অসংখ্য পড়ান, হয়ে যাবে, চাকরির যুগ আছে ভালো ওর। আপনার আশীর্বাদ মানে ভগবানের আশীর্বাদ। একদম, জয় মাতারা, জয়। আমার পূর্ণ আশীর্বাদ হলো তোমার সন্তানের প্রতি, যাতে গ্রুপ ডি পরীক্ষাটা তোমার ছেলের চাকরিটা হয়, 100% নিশ্চিত হতে বাধ্য। আশীর্বাদ করুন, আমি আপনার পায়ে ধুলো নিয়ে একদম, অবশ্যই আমি পূর্ণ আশীর্বাদ করছি সন্তানের প্রতি। এই চাকরিটা ওর ভীষণ দরকার। সত্যি। আমি আবার যাবো আপনার কাছে। আচ্ছা, জয় মাতারা, ছেলে মঙ্গল হোক, ছেলে ভালো থাকে। আপনি আবার কাউকে জানান। আচ্ছা, অবশ্যই। তার মানে এটাই ফিডব্যাক ছিল, মানে কোনো বিষয় জানার ছিল না আজকে, তাই তো? এই হ্যাঁ, উনি ভালো মানুষ, আসা যাওয়া করে। একদম বুঝতেই পারছি। অসংখ্য ধন্যবাদ। এরকম মানুষের ফিডব্যাক তো আমাদের ভীষণ দরকার, কারণ প্রত্যেকটা মুহূর্তে আমরা যখন একটা কোয়েশ্চেন মার্ক দিয়ে দিই যে জ্যোতিষশাস্ত্র দিয়ে কি সত্যি আমরা ভালো থাকতে পারি, একজন অ্যাস্ট্রোলজার কি সত্যি আমাদের জন্মছক বিচার করে সমস্যাগুলো সমাধান করতে পারেন, নাকি আমার যে সঞ্চিত অর্থ আছে সেই অর্থটা আমার নষ্ট হয়ে যাবে। এই আপনাদের মতো মানুষ যারা ইতিমধ্যে পৌঁছেছেন চেম্বারে এবং রেজাল্ট পেয়েছেন, যে কথাটা আপনি বললেন যে আপনার আশীর্বাদ আমার ভীষণভাবে দরকার, তো সেক্ষেত্রে বলবো যে এরকম ফিডব্যাকগুলো আমাদের কিন্তু একটা আশার আলো দেখায়। কারণ প্রতিনিয়ত আমরা শুনি প্রচুর টাকা একে অপরে জানতে পারে, তারও আশ্বস্ত হয়, তারও আসার সুযোগ সুবিধা পায়, যাতে একটু সমস্যা, যাদের যেমন একটু কাল সর্বদোষ, অনেক সময় চাকরি ক্ষেত্রে আটকে যায়, চাকরি সহসা হতে চায় না, 1-2 নম্বরের জন্য চাকরি হলো না, অনেকে আফসোস করে, শাস্ত্রীর কাছে গেলে হয়তো হয়ে যেত, 1 নম্বর 2 নম্বর কি আমার বাড়তো না? অবশ্যই হয়তো। তখন আপনারা তো কাউন্সিলিং করে, কেরিয়ার কাউন্সিলিং, তুমি ভালোভাবে পড়াশোনা করো, নিজেকে তৈরি করো, ভালো জায়গাতে ইনস্ট্রাকশন নাও এবং ধ্যান জ্ঞান মন পড়ার মধ্যে রাখো। বিভিন্ন ধরনের ইন্টারভিউ, বিভিন্ন ধরনের প্রশ্ন তোমাকে করবে, সে প্রশ্ন তোমাকে উত্তীর্ণ হতে হবে। সে উত্তীর্ণের জন্য এনার্জি গ্রো করতে হবে, শক্তি সঞ্চার হতে হবে, নার্ভাসনেস দূর করতে হবে, মনের মধ্যে যে নার্ভাসনেস, ভয়ভীত আতঙ্ক যাতে না হয়, পরীক্ষার স্থলে যাতে এনার্জি গ্রো করে সুন্দর করে প্রশ্নের উত্তর দিতে পারো, সেগুলো আমরা বলে দিই। একদমই তাই। আর ঠিক সেই কারণেই কিন্তু সময় থাকতে থাকতে আপনাকে কাউন্সেলিংটা করিয়ে নিতে হবে। যেমন আপনার সন্তান কোন স্ট্রিম নিয়ে পড়াশোনা করবে সেটা যেমন একটা কাউন্সেলিং দরকার, ভবিষ্যতে সে কি হবে সেইভাবে কিন্তু আপনাকে জব কাউন্সেলিংটাও করিয়ে নিতে হবে। তার জন্য অতি অবশ্যই যোগাযোগ করা। দেখে নেব পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার। কোথা থেকে বলছেন? আচ্ছা বলুন, কার জন্য জানবেন? ছেলের জন্য। ছেলের নাম? অনুমতি পণ্ডা। হ্যাঁ বলুন। ডেট অফ বার্থ? 2-3-20 আচ্ছা। সময়? সময় হচ্ছে তো আপনার 5:40। 5:40 কি ভোরবেলা নাকি? আচ্ছা। জন্মস্থান? কাঁথিতেই জন্মস্থান। আচ্ছা, কাঁথি।
হ্যাঁ, রাশি লগ্ন জানা আছে? রাখছি। হ্যাঁ, রাশি হয়েছে বৃষ রাশি, লেখে নাও, বৃষ রাশি হয়েছে। আর এমনি মোটামুটি খারাপ না, একটু চঞ্চল, একটু ছটপট বেশি করে, তাই তো? হ্যাঁ। এমনি ভালো আছে, ভবিষ্যৎটা ভালো আছে, আর ভবিষ্যতেও চাকরি টাকরি পাবে, বুঝেছো? ওকে পারলে না একটা নীল সরস্বতী কবচ পারলে পরে দিও, ভবিষ্যতে চাকরি বাকরি হবে। ওই মঙ্গল কেতু একটু এক করে, বৃহস্পতির আর খুব ভালো আছে, বৃহস্পতি আর ভালো আছে, একটু কালসর্পদোষ হয়েছে, ওই কালসর্পদোষটা একটু কাটাতে হবে। রাস্তাঘাটে চলাফেরা করার সময় না কুকুর টুকুর বিড়াল টিড়াল আছর দিতে পারে, বুঝেছো? বিষাক্ত কীট পতঙ্গ, স্কিনের সমস্যা দেখা দিতে পারে, সেগুলো যাতে না হয় সেভাবে সাবধানে চলবে। আর পারলে ওকে পারলে না ছোটোবেলার থেকে একটা দক্ষিণাকালী কবচ, রক্ষা কবচ, একটা রক্ষা কবচ গলার মধ্যে পরিয়ে দেবে, তাহলে বিপদ আপদ ফাড়া অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা করবে এবং শরীর স্বাস্থ্য ভালো রাখবে এবং ভবিষ্যতে ভালো চাকরি বাকরির সুযোগ সুবিধাগুলো আসবে। একদমই তাই, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। আজকে কিন্তু 10, 12, 6 এই বয়সের জাতক জাতিকাদের সম্পর্কে হ্যাঁ, ছোট ছোট জানলেন। বাচ্চারা, টিনেজার, ছোট ছোট বাচ্চারা একদম। জানার প্রতি আগ্রহ, তাদের মায়েরা আগ্রহ প্রকাশ করেছে, বড়রা তো ফোন করে, আজকে আমাদেরকে একদম। 60 বছরের লোকও ফোন করেছে, 60, 40, 50 অলরেডি ফোন করে। আর ছোট ছোট বাচ্চারা অনেক সময় পিতামাতারা চিন্তিত হয়ে পড়ে, আমার ছেলে যাতে ডাক্তার হয়, আমার ছেলে যাতে ভালো চাকরি হয়, আমার ছেলে বিদেশে যাবে, অনেকের আগ্রহ প্রকাশ করে, সেটা থাকা উচিত, অ্যাম্বিশন থাকা প্রত্যেকটা মানুষের। আমি 5 তলা বাড়ি করব, 3 তলা বাড়ি করব, 3 তলার চিন্তা ভাবনা করলে 1 তলা হলেও করতে পারে। চিন্তা ভাবনা যদি হাই না থাকে তুমি কিছুই করতে পারবে না, একদম। বুঝলেন? ভাবনা চিন্তা মানুষের থাকা উচিত। একদম। তো সেক্ষেত্রে বলবো যে এই যে একটা সময় ছোট বাচ্চাদের নিয়ে যারা চিন্তিত হয়ে রয়েছেন তাদের ক্ষেত্রে একটাই কথা, একটা প্রপার গাইডলাইন কিন্তু ভীষণ দরকার। আর স্টুডেন্ট কাউন্সেলিং তো একটা মানে রাখেই, তো সেক্ষেত্রে 9831482676 এই নাম্বারে একদম সরাসরি কথা বলুন, এবং যদি পৌঁছানো সম্ভব হয় তো সেটা তো করছেন না, তো অনলাইন পরিষেবা রয়েছে। যেটাই করুন সমস্যা নিয়ে বসে থাকবেন না, কারণ সমস্যা নিয়ে বসে থাকলে কিন্তু তার সমাধান কোনোভাবেই সম্ভব নয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনারা যখন পৌঁছচ্ছেন এখানে বিভিন্ন চেম্বারগুলোতে, সেখানে কিন্তু আপনাকে যে প্রচুর টাকা ব্যয় করতে হচ্ছে তা নয়, একদম আপনার সাধ্যের মধ্যেই কিন্তু আপনি রেজাল্ট পাবেন। তো সেক্ষেত্রে বলবো একদম সরাসরি যোগাযোগ করা। সামনেই রয়েছে অমাবস্যা আসছে, সেপ্টেম্বরের 10 তারিখ, সেই আলোককৌশী অমাবস্যা। তো সেই অমাবস্যাকে যদি কাজে লাগাতে চান হ্যাঁ, তাহলে অবশ্য কিন্তু বাড়িতে নিত্য পূজা তো একদম। এমন নয়, শনিবার মঙ্গলবার সামনে পূর্ণিমা, বহু তিথিতে ক্রিয়াকলাপগুলো তো হয়, প্রতিদিনই হয়, পুজো পাঠ হয়, প্রচুর লোকের সমাগম হয়। আর অমাবস্যা পূর্ণিমাতে বিশেষ করে বহু দূর দূরান্ত থেকে মানুষের আগমন হয়, যজ্ঞে আহুতি দান পর্ব থাকে, অনেকে যজ্ঞ আহুতি দান দিতে যায়, কারোর হয়তো ফাড়া আছে, শক্ত ফাড়া, শনি মঙ্গল রাহু 3টা করে এক করে বসে আছে, এক করে বসে হলে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিন পাতা, অসুখ বিসুখ তো লেগে আছে, বহু ডাক্তার দেখে অসুখ বিসুখ থেকে নির্মূল হচ্ছে না, তাদের জন্য রক্ষা কবচ, তার সঙ্গে মহামৃত্যুঞ্জয় যন্ত্রম দেওয়া হয়। অনেকে বলে শাস্ত্রী যে আপনার মহামৃত্যুঞ্জয় যন্ত্রম পড়ার পরে শরীরটা এত ভালো হয়ে গেছে, আগে হাঁটতে পারতাম না, বাজার করতে যেতে পারতাম না, সেরকম অক্ষমতা চলে আসছিল। এখন মনের জোর এত বেড়ে গেছে, এখন হাট বাজার করি, সকালবেলা মণিগ্রহণ করি, সব কাজকর্ম নিজের এক হাতে সেরে বেরি, কি মহিলা কি পুরুষ সবাই করছে। এরকম মায়ের অসীম কৃপা, অর্থাৎ রক্ষা কবচ এত সুন্দর কাজ হয়। হোম যজ্ঞ করার পরে, ক্রিয়াকলাপ করার পর নিজেও যজ্ঞ আহুতি দান করছেন, তারপরে মন্ত্র দেওয়া হয়, সেই মন্ত্রগুলো নিঃশ্বাসই জপ্ত করে, যেমন 9টা রাশি, 12টা রাশি, 9টা গ্রহ, 27টা নক্ষত্র, তাদের আরাধ্য দেবদেবী আছে, সেই দেবদেবীর মন্ত্রগুলো নিঃশ্বাসই জপ করা যায়, করলে দেখবেন দারুণ ফল হয়। মন্ত্রের উপরে কেমন, মন্ত্র শক্তি হলো বিরাট শক্তি, মন্ত্র শক্তি মানুষ উজ্জীবিত হয়, অসাধ্য কাজ সাধন। আচ্ছা, নমস্কার, কে রয়েছেন সঙ্গে? ওই যে প্রশান্ত, আচ্ছা, কোথা থেকে বলছেন? সাতক্ষীরা থেকে। শালকিয়া। কার জন্য জানবেন? ছেলে? হ্যালো, হ্যাঁ বলুন, কার জন্য জানবেন? আমার ছেলের জন্য প্রশান্ত চক্রবর্তী। হ্যাঁ আচ্ছা, বলুন, বলুন। ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ হচ্ছে 11/10/92। ঠিক আছে, সময়? সময়টা হচ্ছে, সময়টা কখন দেন? রাত্রি 12:30। আচ্ছা, জন্মস্থান? হ্যাঁ, জন্মস্থান? কর্মস্থান বলছে, কর্মস্থান বলছে। জন্মস্থান, প্লেস? হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, মীন রাশি হয়েছে, মীন রাশিতে প্রশান্ত, মীন, হ্যাঁ। আপনারা নিজেদের মধ্যে কথা বললে কি করে শুনবেন? হ্যালো, হ্যাঁ, হ্যাঁ। শুনতে থাকুন, আপনারা নিজেদের মধ্যে কথাটা বন্ধ রেখে এখানে মনটা দিন। হুম, হ্যাঁ এবার বলুন।
আমি সংযোগ বিচ্ছিন্ন করলাম, এইভাবে কথা বলা যায় না। এত অল্প সময় প্রচুর মানুষ অপেক্ষা করে থাকেন আর আপনারা নিজেরাই কথা বলে যাচ্ছেন ফোন করে। যারা ফোন করবেন তারা অতি অবশ্যই টেলিভিশনের সাউন্ডটা বন্ধ রাখবেন, নেটওয়ার্ক আছে এমন জায়গা থেকে কথা বলুন এবং অতি অবশ্যই আমাদের এই অনুষ্ঠানে মন দিয়ে কথা বলুন, কারণ প্রচুর মানুষ না অপেক্ষা করেন, বিভিন্ন প্রান্ত থেকে তারা ফোন করেন তো সমস্যা নিয়ে, তো সেক্ষেত্রে সুযোগ সবাইকে দিতে হবে। যারা আসতে চাইছেন তাদের জন্য আবারও বলবো যে ফোন নাম্বারটি একদম লিখে রাখুন 9831482676। সকাল 9টা রাত 9টা কথা বলার সুযোগ রয়েছে। বাড়িতে বসে জন্মছক বিচার করুন, রেমেডি নিন এবং ভালো থাকুন। আর রইল চেম্বারে তো আপনারা সরাসরি যোগাযোগ করতেই পারেন। এবং প্রত্যেকটা মুহূর্তে আজকে যেটা বলছিলাম যে একদম ছোট ছোট বাচ্চাদের যে জানার প্রবণতা বাবা মাদের, এটা খুব ভালো লক্ষণ যে তারা আগে থেকে জেনে নিচ্ছে যে করবে, তাদের শারীরিক অবস্থা কেমন থাকবে, কারণ শরীর যদি সুস্থ না থাকে পড়াশোনাটা তো করতেই পারবে না, করতে পারবে না। শরীরটা সুস্থ সবল রাখার বিশেষ প্রয়োজন। তারপর বাচ্চারা তো ম্যাক্সিমাম বাচ্চারা উচ্ছৃঙ্খল আচরণ করে। এখন তো যুগটা ভালো যাচ্ছে না, মোবাইলের যুগ, হাতের মধ্যে মোবাইল পেয়ে গেছে, পেয়ে তার সঙ্গে গল্প করছে, কেউ কার্টুন দেখছে, কেউ মোবাইল নিয়ে গান শুনছে, অর্থাৎ লেখাপড়া সেখানে গুল্লায় চলে গেছে, লেখাপড়ার কথা ভাবছেই না। তো সেই জন্য পড়াশোনায় যাতে মন বসে প্রত্যেকটা পিতামাতা এখন চিন্তাশীল হয়ে পড়েছে, আমার ছেলে যাতে পাস করে, আমার ছেলে যাতে ভালো রেজাল্ট করে, আমার ছেলে যাতে ডাক্তার হয়, আমার ছেলে যাতে ইঞ্জিনিয়ার হয়, আমার মেয়ের যাতে ভালো গৃহে বিবাহ হয়, এবং কোনো অশুভ প্রভাব মেয়ের মধ্যে যাতে না পড়ে, কোনো পাড়াপড়শি কোনো অনেক সময় ক্ষতি করে রেখেছে। অনেকে বলছে আমার মেয়ের বিয়েটা আটকে রেখে দিয়েছে, সকালবেলা বাড়িতে জবা ফুল কিছু সিঁদুর গেটের মধ্যে ফেলে দিয়ে চলে গেছে, এরকম অনেক ক্ষতি করার চেষ্টা করে, বিয়ে বন্ধন করে রেখে দেয়। সে বন্ধনকে কাটিয়ে দিয়ে, আমি বন্ধন কাটিয়ে দিই, বিয়েটা যদি খুব দ্রুত গতিতে হয় সে ব্যবস্থাপত্র করে দিই। এত ভয়ভীত আতঙ্কের কোনো কারণে অনেকে কালসর্পদোষ থাকে, কালসর্পদোষ থাকলে না চট করে বিয়ে হয় না। আবার বিয়ে যদি হয় শ্বশুরবাড়িতে যে গুরুযোগ হয় সেখানে শান্তিপূর্ণভাবে ঘর সংসার করতে পারে না। শ্বশুর শাশুড়ি বা ননদ দেওয়ার বাসুর তারা উচ্ছৃঙ্খল আচরণ করে, সেই বৌমা আবার নতুন করে সেই গৃহের মধ্যে প্রবেশ করে, অর্থাৎ বাপের বাড়িতে চলে আসে। সেই সময় কালসর্পদোষ যদি থাকে না সেগুলো আগের থেকে কাটিয়ে নেবেন। কালসর্পদোষের জন্য আমি ব্যবস্থাপত্র করে দিই, শত্রু বিনাশ করে দিই, তার সঙ্গে শরীর স্বাস্থ্য ভালো করে দিই এবং শ্বশুরবাড়িতে শান্তিপূর্ণভাবে ঘর সংসার করতে পারে। অনেকের মাঙ্গলিক দোষ থাকে, মাঙ্গলিক দোষ বিয়ে না বিলম্ব হয়, চট করে বিয়ে হয় না। অনেকের শনির সাড়ে থেকে যেটা বলা হচ্ছে পরপর যতগুলো দেখলাম, কারোর মীন রাশি, কারোর কুম্ভ রাশি, কারোর মেষ রাশি, এগুলোতে শনির সাড়ে তারা খুব কষ্টের মধ্যে দিয়ে আছে। যাদের বিয়ে হয়েছে তারাও সেখানে শ্বশুরবাড়িতে কষ্ট আছে, এবং যাদের বিয়ে হচ্ছে না অনেক সময় সাড়ে কারণে বিয়ে হচ্ছে না, ভালো সম্বন্ধ আসছে না, মনের মতো সম্বন্ধ, ভালো পাত্র বা পাত্রী আসছে না, সেই দোষগুলোকে আগে কাটিয়ে নেবেন। যেহেতু সামনে ভালো তিথি আছে, পূর্ণিমা আছে, শনিবার, মঙ্গলবার, সামনে অমাবস্যা আছে। এই অমাবস্যা যে ক্রিয়াকলাপ করলে জলদি ফল লাভ হয়, পূর্ণিমা তো যজ্ঞ হয় গৃহের মধ্যে, এবং যজ্ঞের মাধ্যমে ক্রিয়াকলাপগুলো খুব সুন্দর হয়। একদম শেষ মুহূর্তে আরো একজন বন্ধু, নমস্কার, কোথা থেকে বলছেন? আমি পুরুলিয়া থেকে বলছিলাম। বলুন, কার জন্য জানবেন? আমি আমার ছেলের জন্য জানতে চাই। ছেলের নাম? ছেলের নাম সৌমিত সিনহা। হ্যাঁ, ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 18 ডিসেম্বর 2011। সময়? 10:59 রাত্রিবেলা। আচ্ছা, জন্মস্থান? জন্মস্থান পুরুলিয়া। ঠিক আছে, সঙ্গে থাকুন, একদম শেষ মুহূর্তে আপনি রয়েছেন। হ্যাঁ হ্যাঁ, আপনার ছেলে রয়েছে কন্যা রাশি। কন্যা রাশির ছেলে না এমনি খুব চঞ্চল হয়, একটু লাজুক স্বভাবের হয়, বুঝলেন, কথাবার্তা একটু কম বলে, নীরবতা পালন করে বেশি চলে, একটু লাজুক হয়, চঞ্চলতা হয়, অসুবিধা নেই। চন্ডের একটু প্রতিকার, চন্ড মঙ্গল রাহু, চন্ড মঙ্গল রাহু একটু দুর্বল আছে, প্রতিকার করলে লেখাপড়া ভালো হবে, আর ব্রেনটা ভালো আছে, মাথাটা ভালো আছে, বুঝেছো? আমরা পড়াশোনাটা ভালো হবে, পড়াশোনা ভালো হবে। ওই চন্দ্র রাহু মঙ্গলে একটু প্রতিকার করলে চলবে। ওকে একটা নীল সরস্বতী পারলে দক্ষিণে গেলে এটা কবচ করে দিও। আর পুরুলিয়াতে না পুষ্টালে প্রতিকার ঘরে বসে থেকে পেয়ে যাবে। তো সেক্ষেত্রে 9831482676 এই নাম্বারটা একদম লিখে রাখুন। সকাল 9টা রাত 9টায় কথা বলার সুযোগ রয়েছে। যেহেতু একদম শেষ মুহূর্তে আপনি এসেছেন, আরও হয়তো অনেক কিছুই বলা সম্ভব ছিল, কিন্তু সেটা সময়ের অভাবে করা গেল না। আপনি একটু সরাসরি যোগাযোগ করুন, আপনার সন্তানের বিষয়ে আরও অনেক কিছু জানতে পারবেন, এবং সেখান থেকে বেরিয়ে আসতে গেলে কি রেমেডির দরকার সেটাও কিন্তু সবটাই বাড়িতে বসেই পেয়ে যাবেন। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করব, দেখা হবে আগামী দিনে। সকলে ভালো থাকুন, নমস্কার। হ্যাঁ, নমস্কার নমস্কার, সকলের মঙ্গল, সবাই ভালো তো। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।